আসসালামু আলাইকুম। বীজগাণিতিক রাশি 3.2 এর আজকের লেকচারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই ক্লাসে আমরা বীজগাণিতিক রাশি 3.2 থেকে 13, 14 এবং 15 এই তিনটি ম্যাথ সমাধান করব। 13 নম্বর ম্যাথটিতে a + b + c = 0 দেওয়া রয়েছে উদ্দীপকে। আমাদেরকে ক এবং খ তে দুটি কোশ্চেন করছে। ক নম্বর কোশ্চেনটি হচ্ছে a³ + b³ + c³ = আমাদেরকে 3abc প্রমাণ করতে হবে। তো যে এটা দেওয়া ছিল সেটা আমি লিখে নিলাম। এখন এখানে লক্ষ্য করো প্রমাণে কিন্তু কি আছে, কিউব আছে। তাহলে আমাকে ওই পাশে কিন্তু ঘন করতে হবে। ঘন করতে গেলে তোমরা এক পাশে দুইটা রাখবা, আরেক পাশে অন্য একটা রাখবা। এখানে সি কে ওই পাশে নিয়ে গেলাম, অন্য যে কোনোটা ওই পাশে নিলে হবে। আমি ওই পাশে কী করবো, ঘন করবো। আমরা জানি কোনো একটা ইকুয়েশন ওই পাশে কিন্তু আমরা সেম কাজ করতে পারি, অর্থাৎ ওই পাশে আমরা কিউব করে নিলাম। তো এখানে একটা সূত্র পড়ছে a + b হোল কিউব সমান হচ্ছে a³ + b³ + 3ab * a + b, আর এখানে -c হোল কিউব। মাইনাসের উপরে কি আছে, কিউব আছে। তাহলে কয়টা মাইনাস গুণ হবে, তিনটা মাইনাস কিন্তু গুণ হবে। তাহলে দুইটা মাইনাস গুণ করলে প্লাস, তার সাথে আবার মাইনাস গুণ করলে মাইনাস। তাহলে মাইনাস সির উপরে কিউব দিলে c³। তো এখন আমরা আবার এই লাইনটা লিখি a³ + b³। এখানে লক্ষ্য করো a + b জায়গায় কি লিখতে পারি, এটা কিন্তু আমার উদ্দীপকে দেওয়া ছিল a + b + c = 0 দেওয়া ছিল। তাহলে a + b ইকুয়াল কত হবে, -c হবে। তাহলে এই জায়গায় আমি -c লিখতে পারি। তাহলে প্লাসে মাইনাসে -3abc = -c³। এখন -c³ বাম পাশে নিয়ে আসি, আর -3abc ওই পাশে নিয়ে যাই। a³ + b³ + c³ = 3abc। এটাই কিন্তু আমাকে দেখাইতে বলছিল, প্রুভড। ওকে, তারপর খ নম্বরটা লক্ষ্য করো। এখানে একটা ইকুয়েশন দেওয়া রয়েছে b + c² ² 3bc, c + a² ² 3ca + a + b ² 3ab। এটা ইকুয়াল আমাকে কি দেখাইতে হবে, 1 দেখাইতে হবে। আমার হাতে একটা এলিমেন্ট আছে, সেটা হচ্ছে a + b + c = 0, অর্থাৎ এটার উপরে বেস করে কি এটা সমান আমাকে 1 কিন্তু প্রমাণ করতে হবে। তো এখানে আমার দেওয়া ছিল a + b + c = 0 উদ্দীপকে, সেটা আমি লিখে নিলাম। তারপর আমার এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা ইকুয়াল 1 প্রমাণ করতে হবে। তো এখানে লক্ষ্য করো a + b + c = যদি 0 হয়, তাহলে b + c = কি হবে, এটা ওই পাশে নিলে -a হবে। তাহলে b + c জায়গায় কি বসাইতে পারি, -a বসাইতে পারি। -a² 3bc প্লাস এখানে c + a জায়গায় কত বসাইতে পারি, অর্থাৎ এটা দেওয়া আছে a + b + c = 0 দেওয়া আছে। তাহলে c + c এই পাশে রেখে বিটাকে যদি ওই পাশে নিয়ে যাই, তাহলে কি হবে, -b হবে। তাহলে c + এর জায়গায় আমি -b লিখতে পারি, -b² 3ca প্লাস এখানে a + b এর জায়গায় কি লিখতে পারি, আমার এটা উদ্দীপকে দেওয়া ছিল। তাহলে a + b = সেটা ওই পাশে নিলে কি হবে, -c হবে। তাহলে -c², নিচে হচ্ছে 3ab। এখন যদি এখানে ক্যালকুলেশন করি, তাহলে -a² সমান কি হবে, a² / 3bc প্লাস b², কারণ মাইনাসের উপরে স্কোয়ার দিলে কিন্তু দুইটা মাইনাস গুণ করে প্লাস হয়ে যাবে। b² / 3ca প্লাস c² / 3ab। তারপর এখানে আমি নিচে কি করতে পারি, লসাগু নিতে পারি। এটা লসাগুটা কি দেখো, 3ab 3bc 3c এর যে লসাগু নেই, লসাগু কত হবে, 3ab 3bc 3c এর লসাগু নেব। তো 3 দ্বারা ভাগ করি, প্রথমে কত হবে, ab bc ca। তোমরা জানো লসাগুর ক্ষেত্রে যে কোনো দুইটাতে ভাগ গেলে ওইটা দ্বারা ভাগ করা যায়। এ দ্বারা যদি ভাগ করি, এটাকেও ভাগ করতে পারবো, এটাকেও ভাগ করতে পারবো। তাহলে এ দ্বারা ভাগ করলে এখানে কত হবে, b হবে। b কে দ্বারা ভাগ করলে bc, c কে দ্বারা ভাগ করলে হবে c হবে। তারপর আবার b দ্বারা ভাগ করতে পারি, এখানে কত হবে, 1 হবে। এখানে c হবে, এখানে কত হবে, c হবে। আচ্ছা, তারপর যে আবার c দ্বারা ভাগ করি, এখানে 1, এখানে 1, এখানে 1। এখন এই তিনটা আর এইগুলো যে গুণ করি, কত হবে, 3abc হবে। তো এখানে ফাইনালি আমি লসাগু পেলাম কত, 3abc হচ্ছে আমার লসাগু। তো লিখে ফেলি 3abc। তো লসাগুর নিয়ম হচ্ছে এই 3abc কে কি করব, এই 3bc দ্বারা ভাগ করব, অর্থাৎ লসাগুকে ওই ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। 3abc কে যদি 3bc দ্বারা ভাগ করি, 3 কাটা, bb কাটা, cc কাটা, ভাগফল কত, a। তাহলে ভাগফল দ্বারা লবকে কি করব, গুণ করব। লব কত, a² কে এই ভাগফল কত পাইছি, a পাইছি, a দ্বারা গুণ করলে হবে a³ হবে। আবার এখানে 3c এর দ্বারা কি 3abc কে অর্থাৎ লসাগুকে ভাগ করব। 3abc কে যদি 3c এর দ্বারা ভাগ করি, তাহলে a কাটা, 3 কাটা, cc কাটা, কত থাকলো ভাগফল, b পাইলাম কিন্তু ভাগফল। এই ভাগফল দ্বারা লবকে গুণ করব, তাহলে b³ হবে। অনুরূপভাবে এটার ক্ষেত্রে কি হবে, c³ হবে। তারপর এখানে লক্ষ্য করো, আমরা কিন্তু কতে অলরেডি কি প্রমাণ করে আসছি, কি প্রমাণ করে আসছি, যে a³ + b³ + c³ সমান কত প্রমাণ করে আসছি, 3abc প্রমাণ করে আসছি। তাহলে এটার জায়গায় আমরা কত লিখতে পারি, 3abc লিখতে পারি, 3abc। তোমরা সাইড নোট দিয়ে দিবা যে ক থেকে পাই
সৃজনশীলের ক্ষেত্রে হচ্ছে তোমরা কি আগের একটা সৃজনশীলের কতে যদি তোমার কোনো ভ্যালু থাকে সরাসরি কি ওইটা আইনে তুমি খ বা গতে বসাইতে পারবা। তাহলে a কিউব প্লাস কতে কি পাই a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল 3abc। এখন হচ্ছে যদি কতে ওই কোয়েশ্চেন না থাকতো তাহলে কি করতাম, তাহলে এটা আগে আবার কটা যেভাবে করছি উপরের পার্টটা কি এভাবে করে কি 3abc আমি আনসারটা নিয়ে আসতাম। তো 3abc কাটা দিই কত পেলাম 1 পেলাম। এটাই হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, এটাই হচ্ছে আমার প্রমাণিত। ওকে, এরপর যে আমরা 14 নম্বর ম্যাটটি সলিউশন করব। এখানে দেখো বলা হচ্ছে p মাইনাস কিউ ইকুয়াল টু r দেওয়া আছে, আমাদেরকে এটা প্রমাণ করতে হবে। তো যেহেতু আনসারের মধ্যে আমাদের প্রমাণে কি আছে কিউব আছে, সেখান থেকে আমরা বুঝতে পারতেছি যে ওই পাশে কি করতে হবে, আমাদেরকে গণ করতে হবে, অর্থাৎ কিউব করতে হবে। তো আমরা দেওয়া আছে এটা লিখে নিলাম, এখন ওই পাশে গণ করে নিই। p মাইনাস কিউ হোল কিউব ইকুয়াল r কিউব। এখন এখানে পূর্বের মতো সূত্র অ্যাপ্লাই করব, a মাইনাস b হোল কিউবের সূত্র পড়ছে, তাহলে কি হবে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। এটা হচ্ছে জাস্ট কি a মাইনাস b হোল কিউবের সূত্র, জাস্ট a আর b এর জায়গায় কি আছে p আর q দেওয়া আছে। যদি a মাইনাস b হোল কিউব থাকতো তাহলে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b, যেহেতু এর জায়গায় p আছে b এর জায়গায় q আছে, তাহলে সূত্রের যে জায়গাগুলোতে a ছিল সেখানে p হয়েছে আর b এর জায়গায় কি হয়েছে। এটা খুবই সিম্পল বিষয়, আশা করি তোমরা বুঝতে পেরেছো। p কিউব মাইনাস q কিউব মাইনাস, এখানে লক্ষ্য করো p মাইনাস q এর জায়গায় কত বসাইতে পারি, r দেওয়া ছিল, আমরা কিন্তু r বসাই দিতে পারি, মাইনাস 3p qr ইকুয়াল টু r কিউব। এখন প্রমাণের সাথে মেলানোর জন্য কি করতে হবে, যেহেতু p কিউব মানে কিউবগুলো এক পাশে আছে আর বাকি যেটা আছে সেটা অপর পাশে আছে, তাহলে r কিউবকে এই পাশে নিয়ে আসি আর ওইটাই কোন পাশে নিয়ে যাবো, অপর পাশে নিয়ে যাবো। r কিউবকে বাম পাশে আনলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, আর এটাকে যদি ওই পাশে নিয়ে যাই প্লাস, অর্থাৎ সাইড চেঞ্জ করলে চিহ্নের কিন্তু পরিবর্তন ঘটে। তো এটাই হচ্ছে কি আমার প্রমাণ, প্রুফড। এরপর যে আমরা 15 নম্বর ম্যাটটি সলিউশন করব। এখানে 2x মাইনাস 2/x এর মান দেওয়া রয়েছে, 3 দেওয়া রয়েছে, আমাদেরকে প্রমাণ করতে হবে 8 ইন্টু x কিউব মাইনাস 1/x কিউব ইকুয়াল টু 63 দেখাইতে হবে। তো লক্ষ্য করো এই অঙ্কটি করার ক্ষেত্রে আমরা প্রথমে x কিউব মাইনাস 1/x কিউবের মান বের করব, তারপর সেটার সাথে 8 গুণ করব, 8 গুণ করলে আমরা অবশ্যই 63 পাবো। তো তোমাদেরকে একটি বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যদি x কিউব মাইনাস 1/x কিউবের মান বের করতে বলে কোনো অঙ্কে তোমার বের করার প্রয়োজন হয়, তাহলে তোমাকে অবশ্যই x মাইনাস 1/x এর মান জানা থাকতে হবে। যদি x কিউব এখানে প্লাস থাকতো, প্লাস 1/x কিউব থাকতো, তাহলে তোমাকে x প্লাস 1/x এর মান জানতে হইতো। যেহেতু মাইনাস আছে অর্থাৎ x কিউব মাইনাস 1/x কিউব আছে, তাহলে আমার x মাইনাস 1/x এর মান অবশ্যই জানা থাকতে হবে এটার মান বের করতে গেলে। কিন্তু এখানে লক্ষ্য করো এখানে কিন্তু x মাইনাস 1/x এর মান কিন্তু আমার দেওয়া নাই, দেওয়া আছে কি 2x মাইনাস 2/x দেওয়া রয়েছে। তো এখান থেকে আমরা কি করব, x মাইনাস 1/x এর মানটা বের করে ফেলবো। তার জন্য কি করতে পারি, 2টা কমন নিতে পারি। কমন নিয়ে মানে ভাগ করা, 2x কে যদি 2 দ্বারা ভাগ করি কত হবে, x হবে, আর 2/x কে যদি 2 দ্বারা ভাগ করি কত হবে, 1/x হবে, সমান 3। তো এখন আমার x মাইনাস 1/x এর মান প্রয়োজন, তো x মাইনাস 1/x 2টা যদি ওই পাশে নিয়ে যাই, যেহেতু এখানে গুণাকারে আছে ওই পাশে নিলে কি ভাগ হয়ে যাবে, অর্থাৎ নিচে গিয়ে বসবে। তো আমরা x মাইনাস 1/x এর মান পেয়ে গেলাম। এখন আমরা x কিউব মাইনাস 1/x কিউবের মানটা আগে বের করে নিই, x কিউব মাইনাস 1/x কিউব। তো এখানে এটাকে এভাবে লিখতে পারি x কিউব মাইনাস 1/x হোল কিউব, অর্থাৎ a কিউব মাইনাস b কিউবের মতো করে বানিয়ে নিলাম। এটা হচ্ছে a আর b হচ্ছে কত, 1/x। তো সূত্র হচ্ছে a কিউব মাইনাস b কিউবের সূত্র কি, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এটা হচ্ছে a কিউব মাইনাস b কিউবের সূত্র, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এখানে এর জায়গায় a বলতে কাকে ধরা হয়েছে, x ধরা হয়েছে, b বলতে কাকে ধরা হয়েছে, 1/x ধরা হয়েছে। তাহলে a মাইনাস b মানে কি হবে, x মাইনাস 1/x হোল কিউব প্লাস 3ab x ইন্টু 1/x গুণ, আর a মাইনাস b বলতে কি x মাইনাস 1/x। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। তারপর আমরা মানগুলো বসাই দিই, x মাইনাস 1/x এর মান আমরা কত বের করে রাখছি, 3/2 বের করে রাখছি, সেটা এখানে বসাই দিই, 3/2 হোল কিউব প্লাস 3 ইন্টু ax, এটা কিন্তু উপরে আছে অর্থাৎ লবে আছে, আর এটা কোথায় আছে, হরে আছে, তাহলে উপর নিচে কাটা দেওয়া যায়, তাহলে এটা কাটা যাবে। আর হচ্ছে x মাইনাস 1/x এর মানটা আবার আমরা বসাই দেবো 3/2, এটা আমরা বের করে রেখেছিলাম। এখন এখানে লক্ষ্য করো 3 কিউব মানে কি 3টা 3 গুণ করতে হবে, 3টা 3 গুণ করলে কত হবে, 3 ইন্টু 3 ইন্টু 3 27, আর 2 কিউব মানে কি 3টা 2 গুণ করতে হবে, অর্থাৎ 2 ইন্টু 2 ইন্টু 2 8 হবে, প্লাস 9/2। 2 আর 8 এর লসাগু হচ্ছে 8, তারপর এখানে লসাগু লিখে নেবে 27, ভাগ করলে কত, ভাগফল 4, ভাগফল দ্বারা লবকে গুণ করলে 36।
36 আর 27 যে যোগ করি তাহলে হবে 63 আর নিচে আমাদের 8। তো আমাদের এটা ছিল আমাদের লেফট হ্যান্ড সাইড ছিল, সেটা আমরা লিখে নিলাম। তাহলে 8 ইন্টু এটার মান কিন্তু অলরেডি বের করছি, কত পাইছি 63/8 পাইছি, 63/8। তাহলে এই 8 আর এই 8 যে কাটা দিই তাহলে কত থাকবে 63 থাকবে। এটাই হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শর্ট। তো আশা করি ম্যাথগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে সেই কামনা রেখে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।